এই গাইস, কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নাইম শ্রাবণ ইউটিউব ও ফেসবুক পেজে। আমি নাইম ঘুরে দেখাবো আজকে। আমার সঙ্গেই থাকুন আপনারা। আর আজ আপনাদের নিয়ে এসেছি নওগাঁ জেলার একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হাসাইগাড়ি বিলে। যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালোবাসেন, শহরের কোলাহল থেকে দূরে কিছুটা শান্তি খুঁজে বেড়ান, কিংবা নতুন নতুন জায়গা ঘুরে দেখতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ হতে চলেছে। হ্যাঁ, হাসাইগাড়ি বিল এমন একটি জায়গা ওয়েদার জোস যেখানে সেই ভালো গেলে মনে লাগতেছে। হবে আমরা এখন নৌকায় প্রকৃতি উঠবো, যেন মোটামুটি নিজের সবকিছু হাতে কনফার্ম হয়েছে, আমাদের পোলাপানরা সবকিছু উঠছে। সাজিয়ে রেখেছে। তো আমরা এখন উঠবো, এই যে সবাই উঠছে। চারিদিকে বিস্তীর্ণ চলেন জলরাশি, আমরা এখন নৌকায় যাবো। সবুজ নৌকাতে ধানের ক্ষেত, সেই ভাইরাল নরম গাছের বাতাস উদ্দেশ্যে রওনা দিব। আর এখন পাখির সকালবেলা ডাক, 11টা সব মিলিয়ে এক প্লাস। মনোমুগ্ধকর পরিবেশ। আপনাদেরকে দেখাই। বর্ষাকালে এই বিলের আমরা সৌন্দর্য এখন সব যাবো থেকে বেশি নৌকায়। ফুটে ওঠে। তখন পুরো বিল পানিতে ভরে যায় এবং ছোট ছোট নৌকা চলাচল করতে দেখা যায়। সকালের সময় এখানে এক অন্যরকম অনুভূতি কাজ করে। সূর্যের প্রথম আলো যখন পানির উপর পড়ে, তখন পুরো বিলটি সোনালি রঙে ঝলমল করে ওঠে। বিকেলে সূর্যাস্ত এখানে অসাধারণ সুন্দর। লাল আকাশ আর শান্ত পানির প্রতিফলন এমন একটি দৃশ্য তৈরি করে যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই বিল শুধু সৌন্দর্যের জন্য নয়, স্থানীয় মানুষের জীবিকার সঙ্গেও জড়িত। অনেক জেলে প্রতিদিন এখানে মাছ ধরেন। বিভিন্ন ধরনের দেশীয় মাছ এই বিলে পাওয়া যায়। বর্ষার সময় মাছের প্রাচুর্য আরও বেড়ে যায়। স্থানীয় কৃষকরাও এই বিলের পানির উপর অনেকটাই নির্ভরশীল। শীতকালে এই এলাকায় বিভিন্ন অতিথি পাখির আগমন ঘটে। প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। ক্যামেরা নিয়ে এলে খুব সুন্দর ছবি ও ভিডিও ধারণ করা যায়। আপনি যদি পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে একদিনের ভ্রমণে বের হতে চান, তাহলে হাসাইগাড়ি বিল হতে পারে একটি দারুণ গন্তব্য। এখানে এসে প্রকৃতির মাঝে বসে কিছুটা সময় কাটালে মনে অনেকটাই প্রশান্ত হয়ে যায়। ভ্রমণের সময় অবশ্যই পরিবেশের প্রতি দায়িত্বশীল থাকবেন। কোথাও প্লাস্টিক বোতল বা ময়লা ফেলবেন না। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের তার সৌন্দর্য উপহার দিবে। নওগাঁ জেলায় ঘুরতে হলে হাসাইগাড়ি বিলের পাশাপাশি আশেপাশে আরও সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। সময় থাকলে সেগুলোও ঘুরে দেখতে পারেন। প্রতিটি জায়গারও রয়েছে আলাদা ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য। আজকের এই ভ্রমণে যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কেমন লাগলো, এবং পরবর্তীতে বাংলাদেশের কোন জায়গায় ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করবেন। আপনি যদি এখনও নাইম শ্রাবণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাকে নতুন নতুন জায়গা ঘুরে দেখাতে অনুপ্রাণিত করে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে বাংলাদেশে আরও একটি সুন্দর ভ্রমণস্থল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলেন আজকের হাসাইগাড়ি বিল উপভোগ করি। তো বলতে বলতে আমরা সেই ভাইরাল গাছের দিকে প্রায় চলে আসছি। ছেলেরা খুব উত্তেজিত। আমরা আসে দেখি অলরেডি আরেকটি নৌকা সেখানে নোঙর করেছে এবং তারা সেই ভাইরাল হিজল গাছে উঠে আনন্দ শুরু করছে। তো আমাদের মাঝি বলল, একটু সাবধানে থাকবেন ভাইরা, আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি। তো আমরা খুবই এক্সাইটেড, ওলাবান খুব এক্সাইটেড। ওরা তো আর
থামতেই চাচ্ছিল না। তো ওরা সব কয়টা গোসল করবে তার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো আমি বললাম একটু ওয়েট কর। তারপর ওরা অলরেডি পানিতে নেমে গেছে। তো আমি ভাবলাম আমিও সেই গাছে উঠি, যদিও শরীর অনেক মোটা হয়ে গেছে, তারপরও গ্রামের ছেলে গাছে তো উঠতেই পারি। তারপর উঠলাম, উঠে একটু এনজয় করলাম। যদিও মানুষজন উঠে এবং হালকা বৃষ্টিতে গাছটি ভিজে অনেক পিচ্ছিল হয়ে গেছিলো, তারপরও উঠে অনেকক্ষণ দিয়ে এনজয় করতেছিলাম। এবং খুব তীব্র বাতাস হচ্ছিল আজকে, একদম মনে হলো যে ফেলে দিবে গাছ থেকে। তো তারপর পোলাপানগুলা উঠতেছিল আর লাভালাভি করতেছিল, খুব ভাল লাগতেছিল। তো তারপর বলতে বলতে আরেকটি নৌকাও চলে আসলো, আর এইটাই সব থেকে বড় হিজল গাছ। তো হালকা হালকা একটু বৃষ্টি পড়তেছিল আর প্রচণ্ড বাতাস করতেছিল। তো আমি একটু নামে নৌকার ভিতরের দিকে চলে গেলাম। আর যেহেতু গোসল আমি করে গেছিলাম আর পোলাপানরা লাভালাভি করতেছিলাম, আমি বললাম এনজয় করো। আর এই মানে মামারা আপনাদের যদি নৌকা তুলতে হয় নৌকা তাহলে মানে ভাড়া কোন নিতে জায়গাটা হলে আসতে হবে? কিভাবে আসবেন সেটাই তার মানে এই বুঝাচ্ছিল। যে যে বড় ব্রিজ আছে মানে একদম শেষ মাথায়, আর বড় ব্রিজ এখানে আসলে নৌকা পাওয়া যাবে। এই যে যে বড় যে হোটেলটা আছে রুপটপের আর কি। স্টুডেন্ট আচ্ছা, আচ্ছা। ব্রিজ মাঝখানে বড় ব্রিজ, ওখান থেকে আমি থাকি না। তাহলে এলা ঘন্টা চুক্তি না কিভাবে চুক্তি নেন একটু বলেন দিনি, জনগণ দেশে নিয়ে 1000 টাকা ঘন্টা আর অন্যান্য 500 টাকা, তার নিচে 400। মানে হ্যাঁ, আবার কেউ যদি মনে করেন যে সারাদিনের চুক্তি নেই, সারাদিনের সেভাবে চুক্তি হয়। আচ্ছা আর গাছটা ঘুরে আলে খালি হুম। 300-400 আচ্ছা আচ্ছা। ছবিতে উঠে চলে আসবে। 1200 টাকা ঘন্টা। এই যে নৌকা, আমরা এখান থেকে যাব একটু পরে আমাদের সাক্ষাৎকার নিলাম। ঠিক আছে নাও। এই যে আমাদের নৌকা মোটামুটি হয়েছে, তো আমরা ভালো লাগলো আবার যাব। কি আমার নাম মোফাজ্জল হোসেন। আপনার নাম্বারটা বলেন, ধীরে ধীরে নাম্বারটা বলেন। কত নম্বরটা? আমার নাম্বার বলেন। আমার নাম আকরাম, মোবাইল নাম্বার 0173 34 2353 86। আচ্ছা, যদি কারো নৌকা হয়, যদি দরকার হয় তারা আপনারা অবশ্যই ফোন করবেন। এই মামাগুলো যথেষ্ট ভালো, আসবেন নৌকা নিবেন, ঘুরবেন। এই যে ভালো নৌকা দেখতে পাচ্ছেন আপনারা, অল্প রেটে ঘুরাবেন। আপনারা একদম ব্রিজের শেষ প্রান্তে আসবেন, ওই সাইডে অনেক নৌকা আছে। বড় ব্রিজের শেষ প্রান্তে আসবেন, বড় রেস্টুরেন্টের তো শুনলেন এই অপোজিটে। কিভাবে। চলেন তো আমরা এখন আরেকটা নৌকায় কথা যাব। বলি, হ্যাঁ আপনারা অবশ্যই দাম দর করে নেবেন ঘন্টা চুক্তিতে। শুক্রবার শনিবার ঘন্টা চুক্তি একটু টাকা বেশি পড়বে, আর শুক্র শনি ব্যতীত বাকি 5 দিন 1 ঘন্টায় সর্বোচ্চ পড়বে 400 টাকা, 300 টাকা দিয়েও যায়। আর খুবই যদি বেশি জনগণ হয়, আমরা 8জন 400 টাকা দিয়ে গেছিলাম, এবং 1 ঘন্টার কথা বললেও 1 ঘন্টা 20 মিনিট থাকছিলাম নৌকায়। তো ফাইনালি এই যে আমাদের পোলাপানগুলা লাফালাফি করতেছিল, কোনো শেষ হয়নি। তো আমি তাদেরকে বললাম দি তোরা লাফা, সমস্যা নাই, এনজয় কর যেত। তা ফাইনালি তারপর আমরা নৌকাতে উঠলাম। দেখতেছি আরও কয়েকটা নৌকা পাশাপাশি চলে আসতেছিল। তো আমরা অনেকক্ষণ থেকেই সেখানে থাকার পর ভাবলাম যে না, ব্যাক করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পোলাপানরা খুব সুন্দর ডিগবাজি দিচ্ছে, লাফাচ্ছে, এনজয় করতেছি। অচেনা সবাই হলেও একটা আনন্দ ফিল হচ্ছিল। তো ফাইনালি ভাইরাল গাছে অনেকক্ষণ থেকে, অর্থাৎ এই ভাইরাল গাছই হচ্ছে এই বিলের সব থেকে সৌন্দর্যগুলোর মধ্যে একটি। সবাই সেই ভাইরাল গাছের দিকে এই নৌকা করে যায়। আর নৌকাতে অবশ্যই চুক্তি করে উঠবেন, এখানে খুব স্ক্যাম হয়। শুধু নৌকা না, খাওয়া থেকে শুরু করে সব কিছুই হিসাব করে করবেন। আর হাসাইকারি বিল নৌকা থেকে খুব ইজিলি যাওয়া যায়, ইজি পারে, বা মোটর সাইকেলে বা ভ্যানে, যে কোনো জায়গা থেকেই খুব সহজে যাওয়া যায়। তো আমার 8 জনায় 1000 টাকা খরচ পড়েছিল, যেহেতু আমরা নওগাঁ নজিপুর থেকে গেছিলাম, সারাদিনের জন্য রিজার্ভ নিয়েছিলাম। তো এই জন্য, তো যাই হোক, ফাইনালি আমরা লাফালাফি করে আবার নৌকাতে উঠলাম। এই যে পোলাপান দেখতেছেন সবাই, এবং এই যে দেখতেছেন তীব্র বাতাসেও অনেক নৌকা বিলে চলাচল করতেছে। তারপর আমরা ব্যাক হচ্ছিলাম, অর্থাৎ আমরা যেখান থেকে গেছিলাম সেখানে আবার ব্যাক হচ্ছি। যাওয়া আসা সব মিলে 1 ঘন্টা প্লাস আমরা সময় অতিবাহিত করে ফাইনালি চলে আসতেছিলাম আমাদের মেন আশাইগাড়ির ব্রিজের দিকে। এই যে 2 পোলাপান যায় ওখানে হেভি ড্যান্স শুরু করে ফেলাইছে, আর আমি তাদেরকে ক্যামেরা
বন্দি করতেছিলাম। এটাই তো সব থেকে মজার দৃশ্য। দেখতেই পাচ্ছেন পোলাপানের যে ড্যান্স, ওফ, অসাধারণ। তো বললাম ঠিক এনজয় কর, সমস্যা নেই, একটা দিনই তো। এগুলা একসময় সব কটাই আমার স্টুডেন্ট ছিল, সবাইকে আমি পড়াইতাম। তো ফাইনালি শিক্ষক, ছাত্র বলেন, ভাই বাজার বলেন, আর যাই বলেন না কেন, এনজয় করার পর ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিছু থেকেই মন চাচ্ছিল না যে চলে আসি, মনে হচ্ছিল আর একটু থাকি। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, হালকা রোদ এবং অনেক বাতাস ছিল, যার কারণে অস্বস্তি ফিল হচ্ছিল না। এর আগেও কয়েকবার গেছি, খুবই গরম লাগতেছিল, তখন একটু অস্বস্তি হচ্ছিল। তবে আজকে অনেক পানি, গত 2বার যখন গেছিলাম এতটা পানি ছিল না, আজকে একদম ব্রিজের কাছে সুই সুই পানি। যে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্রিজের কাছে সুই সুই পানি। আর অলরেডি মানুষজন এই যে নৌকার কাছে চলে আসছে, এখন প্রায় বেলা 1টার মতন বাজে। তারপরও অনেক মানুষজন ব্রিজের দিকেও চলে আসছে, আর ব্রিজের নিচ থেকে পোলাপান চলে আসছে। তো তারপর আমরা আমাদের যাবতীয় সকল কিছু নিয়ে একদম এই যে রাস্তার দিকে চলে আসলাম। এই যে মানুষজন রাস্তায় ছিল। তো ফাইনালি আজকে আমাদের ট্রিপটি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।